বিশ্ব রাজনীতি এখন এক অত্যন্ত স্পর্শকাতর মোড়ে দাঁড়িয়ে। মধ্যপ্রাচ্যকে ঘিরে উত্তেজনা দিন দিন বাড়ছে। আর সেই উত্তেজনার কেন্দ্রে রয়েছে আমেরিকা ও ইরানের সম্পর্ক। এরই মধ্যে সামনে এসেছে এক বড় খবর। আমেরিকার সামরিক কমান্ড অর্থাৎ ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম নতুন সামরিক পরিকল্পনা নিয়ে ব্রিফিং দিতে চলেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এই ব্রিফিং শুধুমাত্র একটি নিয়মিত আপডেট নয়, বরং ভবিষ্যতের বড় কোনো সিদ্ধান্তের ইঙ্গিত বহন করতে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ এই বৈঠকে এমন কিছু পরিকল্পনা উপস্থাপন করা হবে যা সরাসরি সামরিক পদক্ষেপের সঙ্গে যুক্ত। এই ব্রিফিং পরিচালনা করবেন সেন্টকম এর প্রধান ব্র্যাড কোপেল। তার নেতৃত্বে তৈরি হচ্ছে একাধিক সামরিক কৌশল, যা এখন প্রেসিডেন্টের সামনে তুলে ধরা হবে। এই ঘটনায় স্পষ্ট করে দিচ্ছে যে পরিস্থিতি এখন শুধু কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং তা সামরিক পর্যায়ে পৌঁছে গেছে। রিপোর্ট বলছে এই বৈঠকের অন্যতম মূল বিষয় হলো একটি শর্ট অ্যান্ড পাওয়ারফুল বা সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত শক্তিশালী সামরিক অভিযান। এই অভিযানের লক্ষ্য হতে পারে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, অর্থাৎ এমন জায়গাগুলো যেখানে আঘাত হানলে দেশের সামরিক বা অর্থনৈতিক কাঠামোতে বড় ধাক্কা লাগতে পারে। এই পরিকল্পনার উদ্দেশ্য একটাই, বর্তমান অচলাবস্থা ভাঙা। গত কয়েক দফা আলোচনার পরেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি, ফলে আমেরিকা চাইছে চাপ সৃষ্টি করে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে। তবে এটি একমাত্র পরিকল্পনা নয়, আরো একটি প্রস্তাব রয়েছে যা আরো বেশি কৌশলগত। সেটি হলো হরমুজ প্রণালীর কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়া। এই জলপথ বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে তেল পরিবহনের ক্ষেত্রে। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে শুধুমাত্র নৌবাহিনী নয়, স্থলবাহিনীরও প্রয়োজন হতে পারে। কারণ এই ধরনের নিয়ন্ত্রণ কেবল সমুদ্র পথে সম্ভব নয়, বরং আশেপাশের স্থলভাগেও উপস্থিতি জরুরি হয়ে পড়ে। এছাড়াও তৃতীয় একটি পরিকল্পনা রয়েছে যা আরো বেশি সংবেদনশীল। সেটি হলো বিশেষ বাহিনী ব্যবহার করে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিরাপদ করা। এই ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জটিল, কারণ এটি সরাসরি পারমাণবিক উপাদানের সঙ্গে যুক্ত। এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন আরো এক গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমেরিকার জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন। তার উপস্থিতি এই বৈঠকে গুরুত্ব আরো বাড়িয়ে দেয়, কারণ এটি শুধু একটি কৌশলগত আলোচনা নয়, বরং উচ্চ পর্যায়ের সামরিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্র। একই সঙ্গে সামরিক কর্মকর্তারা আর একটি সম্ভাবনাও বিবেচনা করছেন। যদি আমেরিকা নতুন করে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে ইরান পাল্টা আক্রমণ করতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান সেনাদের উপর হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই সমস্ত পরিকল্পনার পেছনে রয়েছে একটি বড় কৌশল, অর্থনৈতিক চাপ সৃষ্টি করা। কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের নির্দেশ দিয়েছেন হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী অবরোধের প্রস্তুতি নিতে। এই অবরোধের মাধ্যমে ইরানের অর্থনীতি এবং তেল রপ্তানি ব্যবস্থাকে চাপে ফেলা হচ্ছে। জাহাজ চলাচল বন্ধ করে দিয়ে দেশটির উপর আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে, যাকে অনেকেই অর্থনৈতিক সংকোচ বলছেন। তবে এই কৌশলের বিকল্পও রয়েছে, যেমন যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করা অথবা আবারও বোমা হামলা শুরু করা। কিন্তু এই দুই পথই অনেক বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে, তাই আপাতত অবরোধকেই প্রধান কৌশল হিসেবে বেছে নেওয়া হয়েছে। তবে সূত্রের খবর, ডোনাল্ড ট্রাম্প এখনো সামরিক পদক্ষেপের সম্ভাবনাকে পুরোপুরি বাতিল করেননি। যদি ইরান আলোচনায় সাড়া না দেয়, তাহলে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। এদিকে আমেরিকার অভ্যন্তরেও এই যুদ্ধ নিয়ে মতভেদ দেখা যাচ্ছে। বিশেষ করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স নাকি এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। রিপোর্ট অনুযায়ী তিনি আশঙ্কা করছেন যে প্রেসিডেন্ট হয়তো পুরো পরিস্থিতির সঠিক চিত্র পাচ্ছেন না। পেন্টাগনের দেওয়া তথ্য নিয়ে তার সন্দেহ রয়েছে। এমনকি তিনি প্রশ্ন তুলেছেন যে তথ্য প্রেসিডেন্টের কাছে পৌঁছচ্ছে তা কতটা নির্ভুল। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, বলা হচ্ছে প্রেসিডেন্টকে নাকি যুদ্ধের সংক্ষিপ্ত ভিডিও বা 2 মিনিটের রিল দেখানো হচ্ছে, যেখানে আমেরিকাকে জয়ী হিসেবে তুলে ধরা হচ্ছে। জেডি ভ্যান্সের আশঙ্কা, এই ধরনের উপস্থাপনা বাস্তব পরিস্থিতিকে পুরোপুরি তুলে ধরছে না, ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এছাড়াও তিনি আরো একটি বড় উদ্বেগ প্রকাশ করেছেন।
আমেরিকার অস্ত্র ভান্ডার, বিশেষ করে ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এর মধ্যে যুদ্ধের খরচ নিয়েও সামনে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। পেন্টাগনের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ এখনো পর্যন্ত প্রায় $25 বিলিয়ন খরচ হয়েছে। এই বিপুল অর্থের বেশিরভাগই খরচ হয়েছে গোলা বারুদ কেনার জন্য। অর্থাৎ যুদ্ধ শুধু রাজনৈতিক বা সামরিক নয়, অর্থনৈতিক দিক থেকেও বড় চাপ তৈরি করছে। বর্তমানে এই যুদ্ধ অষ্টম সপ্তাহে প্রবেশ করেছে। পরিস্থিতি অত্যন্ত নাজুক। একদিকে রয়েছে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি, অন্যদিকে রয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে সম্ভাব্য অবরোধ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মুহূর্তে কোনো পক্ষই আলোচনার টেবিলে নেই। আগের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে, ফলে ভবিষ্যৎ আরো অনিশ্চিত হয়ে উঠছে। আমেরিকা চাইছে ইরান অন্তত 20 বছরের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখুক। অন্যদিকে ইরান এটি নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে তারা পারমাণবিক আলোচনাকে ভবিষ্যতের জন্য স্থগিত রাখতে চায়। এই দুই অবস্থানের মধ্যে ফারাক এতটাই বেশি যে সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। জানা গেছে, এর আগেও ব্র্যাড কুপার একই ধরনের একটি ব্রিফিং দিয়েছিলেন প্রেসিডেন্টকে, ঠিক 2 দিন আগে, যখন আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে হামলা চালায়। একটি সূত্র জানিয়েছে, সেই ব্রিফিং এই নাকি প্রেসিডেন্টের যুদ্ধের সিদ্ধান্তে বড় ভূমিকা নিয়েছিল। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত জটিল এবং সংবেদনশীল। একদিকে সামরিক প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক অচল অবস্থা। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে রয়েছে গোটা বিশ্ব। এখন সবার নজর একটা জায়গায়, এই বৈঠক থেকে কি সিদ্ধান্ত বেরিয়ে আসে। নতুন কোনো সামরিক অভিযান শুরু হবে, নাকি আবারও আলোচনার পথে হাঁটা হবে? সেই উত্তরই নির্ধারণ করবে আগামী দিনে দিক নির্দেশ। বিশ্ববাসী অপেক্ষা করছে এই উত্তেজনার শেষ কোথায় গিয়ে দাঁড়ায়, কারণ এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়তে পারে গোটা বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর। বর্তমান অচল অবস্থা ভাঙা, গত কয়েক দফা আলোচনার পরেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। ফলে আমেরিকা চাইছে চাপ সৃষ্টি করে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে। তবে এটি একমাত্র পরিকল্পনা নয়, আরো একটি প্রস্তাব রয়েছে যা আরো বেশি কৌশলগত। সেটি হলো হরমুজ প্রণালীর কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়া। এই জলপথ বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে তেল পরিবহনের ক্ষেত্রে। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে শুধুমাত্র নৌবাহিনী নয়, স্থলবাহিনীরও প্রয়োজন হতে পারে, কারণ এই ধরনের নিয়ন্ত্রণ কেবল সমুদ্র পথে সম্ভব নয়, বরং আশেপাশের স্থলভাগে উপস্থিতি জরুরি হয়ে পড়ে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।